হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। রোজা ঈদের ছুটিতে দেশে গিয়ে যা যা করলাম সেটাই আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে একটু তুলে ধরতেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখেন, এই যে প্রথমত আসলে এরকম ভিডিও করা হয় না, টুকটাক একটু একটু যেটা করছি এটাই একটু আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি। দেখেন, এই যে আমাদের বাড়ির এই যে ঘিরের মাছ ধরতেছি। দেখেন, বড়শি দিয়া মাছ ধরার মজাটাই কিন্তু অন্যরকম একটা মজা। এই যে এদিকে বার আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম, নুসাইবা দেখেন কতটা আনন্দ করতেছে, অনেক মজা করতেছে। আসলে আপনারাও গ্রামে গিয়ে কে কী করছেন অবশ্যই বলবেন। আমরা আসলে এবার অনেক মজা করছি, আর বিশেষ করে এইবার ঈদই বেশি ছুটিটাই কাটাইছি। প্রায় 16 দিনের মতো গ্রামে ছিলাম। দেখেন গ্রামের আর এদিকে আমার সাহেব দেখেন মানে খেতে ধান খেতে দেখেন মোটরসাইকেল ট্রায়াল দিচ্ছে। অবশ্যই মোটরসাইকেল চালানো পারে, তারপর অনেক দিন প্র্যাকটিস নাই। ক্লাস ইন্টারের পর থেকে ঢাকায় আসার পর আর চালায় নাই, হয়তো ইন্টার পর্যন্ত বাড়িতে ছিল তখন চালাইতো বাবার মোটরসাইকেল, ওর বাবার মোটরসাইকেল। এখন অনেক দিন ধরে দেখেন হাত ঠিক নাই, কিন্তু তাই এটা আমার ভাগ্নের মোটরসাইকেল, ও একটু ট্রায়াল দিচ্ছিল। এই যে বিকেলবেলা এটা আমাদের বোনের বাড়িতে আমার ভাগ্নের মোটরসাইকেল, একটু হাতটা ঠিক করতেছিল। আর আমরা ওখানে গিয়ে অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসলে আমরা কি করছি টুকটাক সব কিছু একটু একটু করে তুলে ধরছি। এই যে দেখেন ওর কি মোটরসাইকেল চালানো ঠিক আছে কিনা দেখেন। এই যে আর এই যে মোটরসাইকেলের মালিক হয়েছে আমার ভাগ্নের ছেলে, তাদের মোটরসাইকেল ধরছে কেন, এখন দৌড়ে গেছে আমাদের মোটরসাইকেল দিতে হবে, এটা আমার মোটরসাইকেল। দেখেন ছোট বাচ্চা, ও কি বুঝে। আর এদিকে দেখেন এই যে নুহা ওর দাদু বাড়িতে বসে, এটা আমাদের বাড়ির এই, আর এত আগে দেখাইছে এটা আমাদের ভাই বোনের বাড়ি ছিল। এতে এটা হয়েছে নুহার ছাগলের বাচ্চা। দেখেন বাচ্চাটা হয়তো 3 দিন হয় মনে হয় বাচ্চাটা হয়েছে। দেখেন বাচ্চাটার কি আদর করতেছে, 3 দিনের বাচ্চা এটা। বাচ্চাটাকে নিয়ে কত আনন্দ করতেছে। এই যে আমরাও ছোটোবেলায় এরকম ছাগলের বাচ্চা করলে নিয়ে অনেক মজা করছি, ও এইটাই করতেছিল। আর এই যে দেখেন এটা আমাদের বাড়ির সামনে, ওই যে ক্ষেত দেখা যাইতেছে, আমাদের ঘরে বসে আর কি সব ক্ষেতটা দেখা যাচ্ছে। আর এদিকে আরেকটা ঘটনা, এই যে দেখেন এদিকে আরেকটা ছাগল বিয়েছে। এই যে আমাদের এই ভাবিটাই আবার খুব এক্সপার্ট। এই যে দেখেন 2টা বাচ্চা হয়েছে কিন্তু একটা ছাগলের। এই ভাবি আবার পরিচর্যা করতেছে, কি কি করতে হয় সে আবার খুব ভালো বোঝে এই ব্যাপারে। এই যে আর এদিকে আমরা আবার মাছ ধরতে যাওয়ার জন্য দেখেন আমরা যাচ্ছি। দেখেন নুহা দৌড়াচ্ছে, আর আমাদের রাস্তাটা কত সুন্দর। এটা আমাদের একদম বাড়ির রাস্তায়, বাড়ির পাশে যেটা, এই যেটা ঘের, এই যে ঘেরে মাছ ধরবে। আর এই দেখেন রাস্তায় এই যে দুপুরে রোদ্রে ছাগলগুলো কীভাবে মানে গাছের নিচে আর কি শুয়ে আছে। এই যে মুসাইবা তো আমার দেখে দৌড়ে এসে পড়ছে। এই যে একটা মাছ পাইছে, আমি এতক্ষণ ছিলাম না, আমি আসছি অনেক পরে ভিডিও করার জন্য। এই যে দেখেন এরা মাছ ধরতেছে, কথা বলতেছে। এই যে আমার সাহেব বসি পাচ্ছে। আর এই যে দেখেন গ্রামের গাছপালা কত সুন্দর। এটা আবার আমার শ্বশুর বাড়ির। আসলে অনেক অনেক নয়নাবিরাম দৃশ্য, আমার কাছে অনেক ভাল লাগে গ্রামে। গ্রামে গিয়ে এবার অনেক দিন ছিলাম। আর এখন আমরা বারবিকিউ করব। এই যে দেখেন আমরা, এটা আমার শ্বশুরবাড়িতে সন্ধ্যায় আমরা বারবিকিউ করতেছি। আর এটা আমার হাজব্যান্ডের প্রথমই করা, ও নিজ হাতে কখনো করে না, এবার মানে একটু চেষ্টা করলো, তো অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আসলে এবার বাড়িতে গিয়ে অনেক মজা করছি আমরা। এই যে বারবিকিউ হচ্ছে। আর এদিকে
এই যে আমার শ্বশুরে মাছ ধরতেছে আর আমি পুকুর পাড়ে বসে বসে ভিডিও করতেছি। এই দিনকারে আমরা ঢাকায় চলে আসব। এই মাছ ধরতেছে, এই মাছ দিয়ে ভাত খেয়ে আমরা ঢাকায় চলে আসব। ফাইনালি আমার ভিডিওটা বেশি বড় করলাম না, এই শেষ। গ্রাম থেকে আম নিয়ে আসছি, এই দেখেন ঢাকায় এসে আবার সে আম ভর্তা করলাম। এই যে খুব ঝাল ঝাল করে আম ভর্তা করলাম। সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাপোর্ট করবেন সব সময়। এই যে একটু চিনি দিয়ে দিলাম। এই দেখেন ফাইনালি আমার আম ভর্তাটা হয়ে গেল। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন। সবাইকে ধন্যবাদ।